প্রিয় কোরআন শিক্ষার্থী দিনী ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি সূরা মাইদার 10 আয়াত থেকে 15 আয়াত পর্যন্ত বাংলা তরজমা সহ ধীরে ধীরে তেলাওয়াত করব ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم. আর যারা কুফরি করে ও আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে উড়িয়ে দেয়, তারাই দোজখের বাসিন্দা। ইয়া আইয়ুহাল্লাযীনা آمنوا اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف أيديهم عنكم واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون. হে ওই সব লোক যারা ঈমান এনেছো, তোমাদের প্রতি আল্লাহর ওই মেহেরবানির কথা মনে করো যা তোমাদের উপর করা হয়েছে। একটি দল যখন তোমাদের উপর হাত তুলতে চেয়েছিল, আল্লাহ তখন তাদের হাত তোমাদের থেকে ফিরিয়ে দিলেন। আল্লাহকে ভয় করে চলো। অবশ্য মুমিনদের আল্লাহর উপরই ভরসা করা উচিত। ولقد أخذ الله ميثاق بني إسرائيل وبعثنا منهم 12 نقيبا وقال الله إني معكم لئن أقمتم الصلاة وآتيتم الزكاة وآمنتم برسلي وعزرتموهم وأقرضتم الله قرضا حسنا لأكفرن عنكم سيئاتكم ولأدخلنكم جنات تجري من تحتها الأنهار فمن كفر بعد ذلك منكم فقد ضل سواء السبيل.
আল্লাহ বনি ইসরায়েলদের নিকট থেকে পাক্কা ওয়াদা নিয়েছিলেন এবং তাদের মধ্য থেকে 12 জন নেতা নিয়োগ করেছিলেন। তাদেরকে আল্লাহ বলেছিলেন, আমি তোমাদের সাথেই আছি যদি তোমরা নামাজ কায়েম রাখো, যাকাত দাও এবং আমার রাসূলদেরকে মানো ও তাদের সাহায্য করো আর আল্লাহকে কর্জে হাসানা দান করো, তাহলে আমি অবশ্যই তোমাদের দোষ ত্রুটি দূর করে দেব এবং তোমাদেরকে এমন সব জান্নাতে দাখিল করব যার নিচ দিয়ে ঝর্ণাধারা বহমান থাকবে। কিন্তু এরপর তোমাদের মধ্যে যারা কুফরি করেছে তারা সঠিক পথ হারিয়ে ফেলেছে। فَبِمَا نَقْضِهِمْ مِيثَاقَهُمْ لَعَنَّاهُمْ وَجَعَلْنَا قُلُوبَهُمْ قَاسِيَةً يحرفون الكلمة عن مواضعه ونسوا حظا مما ذكروا به ولا تزال تطلع على خائنة منهم إلا قليلا منهم فاعف عنهم واصفح إن الله يحب المحسنين। তারপর তাদের ওয়াদা ভঙ্গের কারণে তাদেরকে আমার রহমত থেকে দূরে ফেলে দিয়েছি এবং তাদের দিল শক্ত করে দিয়েছি। এখন তাদের অবস্থা এই যে তারা শব্দের উলট পালট করে কোথা থেকে কোথায় নিয়ে যায়। তাদেরকে যে উপদেশ দেওয়া হয়েছিল এর বড় অংশ তারা ভুলে গেছে। তাদের মধ্যে অল্প কিছু লোক ছাড়া সবাই সব সময় তুমি খেয়ানত করতে দেখতে পাবে। সুতরাং ওদেরকে মাফ করো এবং অপেক্ষা করো। নিশ্চয় আল্লাহ তাদের পছন্দ করেন যারা ইহসানের পথে চলে। وَمِنَ الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى أَخَذْنَا مِيثَاقَهُمْ فَنَسُوا حَظًّا مِّمَّا ذُكِّرُوا بِهِ فَأَغْرَيْنَا بَيْنَهُمُ الْعَدَاوَةَ وَالْبَغْضَاءَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَسَوْفَ يُنَبِّئُهُمُ اللَّهُ بِمَا كَانُوا يَصْنَعُونَ। এমনি ভাবে আমি তাদের কাছ থেকেও পাক্কা ওয়াদা নিয়েছিলাম
যারা বলেছিল আমরা নাসারা খ্রিস্টান, তাদেরকেও যে উপদেশ দেওয়া হয়েছিল এর বড় অংশ তারা ভুলে গেল। অবশেষে আমি তাদের মধ্যে কিয়ামত পর্যন্ত সময়ের জন্য শত্রুতা ও হিংসা লাগিয়ে দিয়েছি। অবশ্যই একটি সময় আসবে যখন আল্লাহ তাদের জানিয়ে দেবেন যে তারা দুনিয়ায় কি সব